আজকে কি বানাবা? আজকে এই যে পার্শে মাছ নিয়েছি, পার্শে মাছ দিয়ে বেগুন দিয়ে ঝাল করব। শুধু কি বেগুন দিয়ে ঝাল করবা নাকি সর্ষে বাটাও দেবা? সর্ষে বাটা দেবো, কাঁচা লঙ্কা, সর্ষে, একটুখানি পোস্ত একসঙ্গে বেটেছি, এটা দিয়ে ঝাল করব। আচ্ছা, মাছটায় নুন হলুদ মেখে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি। হালকা করে মাছগুলো ভেজে নেব। ভেজে হয়ে গেছে, হালকা ভাজা, এবার তুলে নিলাম। বেগুনটা একটু হালকা ভেজে নিচ্ছি। বেগুন ভাজতে ভাজতে মশলাটা একটু রেডি করে নিচ্ছি। সর্ষে, কাঁচা লঙ্কা বাটা, অল্প একটু লবণ, একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো। এবারে মশলাটা রেডি করে নিচ্ছি। বেগুন হালকা ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। একটু তেল দিয়ে দিলাম এর মধ্যেই, মাছের তেলের মধ্যে। এবার একটু কালো জিরা দিয়ে দিলাম। রেডি করা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে তেল ছেড়ে দিলেই জল দিয়ে, যে পরিমাণ ঝোল রাখবো সেই অনুযায়ী জল দিলেই হয়ে যাবে। মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে, এবারে পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম। জল ফুটে গেলে মাছ আর বেগুন দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব। এই যে ঝোল ফুটে গেছে, এবারে মাছ দিয়ে দিলাম। মাছ বেগুন দিয়ে দেবো, দিয়ে 5 মিনিটের মতন ফুটিয়ে ধনেপাতা, কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে দেবো। এই যে পার্শে মাছ বেগুন দিয়ে ঝোল হয়ে গেছে, এবার কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিচ্ছি, দিয়ে 2-3 মিনিটের মধ্যে নামিয়ে দেবো। ধনেপাতা, কাঁচা লঙ্কা দিলাম, এবার একটু কাঁচা তেল ছড়িয়ে দিচ্ছি, দিয়ে নামিয়ে দেব। বন্ধুরা, হয়ে গেছে দেখো পার্শে মাছের ঝাল বেগুন দিয়ে। হাতে সময় কম থাকলে এই পার্শে মাছের ঝাল বেগুন দিয়ে এরকম বাড়িতে সর্ষে বাটা দিয়ে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। গরম গরম ভাতের সাথে কেমন হয় খেয়ে বলবেন।